শেষ মাথা, এদিক দিয়ে বের হয়ে যেতে হবে। এর মধ্যে ওই যে দেখা যাইতেছে এটাই নৌকালিকে, আমরা পিছনে এই যে নিচে হচ্ছে পানি পড়তেছে, পাথর। আজকে আমাদের মেঘালয়ের তৃতীয় দিন। এই যে এটা আমাদের হোমস্টে ছিল, আজকে বিদায় নিছি, ব্যাগ নিয়ে চলে আসছি। আমার আজকে চলে যাব হচ্ছে শিলংয়ের দিকে, কিন্তু আজকে অনেকগুলো সাইট সিং করবো। সাইট সিং করে পরে যাব শিলংয়ের দিকে, নৌকালিকাই, ওয়াসিডং, সেভেন সিস্টার্স, মাসমাই কেভ, এগুলো আর কি দেখবো। দেখার পরে প্রচুর মেঘ, এদিকে খন্ড খন্ড হয়ে আছে, অস্থির লাগতেছে। আমরা ঢুকে গেছি মাসমাই কেপে, এখন বাজতেছে হচ্ছে 9টা 2। এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা করে, আর বিকেলের জন্য আরও 30 টাকা দিতে হবে। মোট আর কি 60 টাকা পড়বে যদি আপনি একা আসেন বিকেল সহ। আর সামনে হচ্ছে কেপ, আপনাদের দেখায়, ওই যে হচ্ছে কেপের মুখ। আর এটা আরও কেপের থেকে একটু অন্যরকম, আপনারা দেখলে বুঝবেন। এটা কিন্তু পাথরগুলা কালো। ভিতরে যায় আরো দেখায়। মাসমাই কেপ কিন্তু মোটামুটি বড় আছে, অনেক বড়। আমি আপনাদের পুরাটা দেখাই, গোপ্রোতে ক্লিয়ার ভিডিও আসবে কিনা। আস্তে আস্তে সামনে একদম একটা চাপা জায়গা আছে, অনেক ভারী মোটা হইলে ওই জায়গাটা একটু প্রবলেম হয়। আশা করি আমাদের প্রবলেম হবে না। এই যে পাথর, উপরের পাথর কারুকার্য করা, অনেক সুন্দর। মানে এখান থেকে পানি যে গড়ায় গড়ায় পড়ছে, এই জন্য এরকম হয়েছে আর কি। চলে আসছে ক্যাবের একদম শেষ মাথায়। ক্যাবটা অনেক সুন্দর, অবশ্যই আসবেন এখানে। ক্যাব দেখতে অনেক সুন্দর, যা কিন্তু একটু সকাল, এখন অনেক সকাল, তাই মানুষজন নাই, একটু মানে ভয় লাগতে পারে। তবে ভয়ের কিছু নাই, লাইট দেওয়া আছে, এটা সবচেয়ে ভালো ব্যাপার। আপনার হাঁটতে কোনো সমস্যা হবে না। আমরা একদম শেষ মাথায় চলে আসছি, ওই যে শেষ মাথায়, এখানে দিক দিয়ে বের হয়ে যাব। এটা হচ্ছে শেষ মাথা, এদিক দিয়ে বের হয়ে যেতে হবে। শেষ কমপ্লিট আমাদের মাসমাই কেভ দেখা। আজকের জন্য মাসমাই কেভ এবারের মতো শেষ। যাব এখন নেক্সট স্পটে, দেখি সেভেন সিস্টার্সে যাওয়ার ইচ্ছা আছে। যাই, আল্লাহ হাফেজ। আমরা আরও যে ক্যাব ছিল আগে, আমি এর আগের বার এসে গেছিলাম, ওই ক্যাবগুলো দেখতে গেলাম, কিন্তু ওইগুলো আসলে বন্ধ আছে এখন, লাইটও নাই ভিতরে, আর সামনে পাথর পড়ে আছে, একটার মধ্যে ঢুকতে পারিনি আর কি কোনোটায়। এই জায়গাটায় সাউন্ড পাইতেছেন, ঝিঝি পোকা, বিভিন্ন প্রকার, শোনেন সাউন্ডটা অস্থির, অস্থির না? জায়গা এখন আমরা বেরিয়ে যাব। এখান থেকে টিকিট করে এই রাস্তা ধরে সোজা যাইতে হবে। টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা। আর হচ্ছে মাসমাই কেভ, আর ওদিকে হচ্ছে টিকিট কাউন্টার। মাসমাই কেভের সামনে এরকম একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডটা এই যে ওই পাশে হচ্ছে পার্কিং, আর এইদিকে কিছু দোকান আছে, আর খাওয়ারও কিছু দোকান আছে, চাইলে নিতে পারেন। আর ওই ট্রেডিশনাল কিছু জিনিসপত্র বিক্রি করে এরকম দোকানও আছে, চা কফি সব কিছুই আছে, চাইলে আপনারা এখান থেকেও নাস্তা করতে পারেন। জায়গাটা অনেক বড়, আর এখানে প্রচুর মানুষ আছে, পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। আর এখানে মানে কেবে মানে গুহায় যাইতে খুব বেশি যে ট্রেকিং আছে এরকম কিছু না, একদম সহজ, চাইলে যাইতে পারবেন। এই যে সম্পূর্ণ পিছনে যে এইখান থেকে আর কি সেভেন সিস্টার্সের ভিউ পয়েন্ট দেখা যায়, কিন্তু পিছনের অবস্থা দেখে বুঝতেই পারতেছেন কি অবস্থা। মানে মেঘে পুরা রাজ্য, মেঘের রাজ্য হয়ে আছে। যেহেতু মেঘালয় মেঘের রাজ্য হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমরা আর কি যেই উদ্দেশ্যে এখানে আসছি, এই ভিউ আমরা রুম থেকেই পাইতেছিলাম। সেভেন সিস্টার্স দেখতে আসছি, কিন্তু মেবি এখন আজকে আর কি সেভেন সিস্টার্স দেখা সম্ভব না, কারণ পুরা এলাকা মেঘে পুরা ঢেকে ফেলছে। তারপরও ওয়েট করব আধা ঘন্টার মতো, যদি দেখা যায়
দেখবো, আপনাদেরও দেখাবো যদি দেখতে পারি। এর আগে আমি দেখছি পানি খুব বেশি ছিল না, এইবারও শুনছি পানি খুব বেশি নাই। তবুও দেখতে না পারলে একটু খারাপ লাগবে। আর যেই পরিমাণ মেঘ আছে আমার মনে হয় না 1-1.5 ঘন্টায়ও কমবে, কারণ একটু আগে তাও ওইদিকে ছিল, রাস্তায় ছিল না, এখন দেখেন রাস্তায় উঠে গেছে। পিছনের রাস্তা দেখেন পুরো মেঘে ঢেকে গেছে। আর আমার চতুর্পাশেও কিন্তু মেঘ, খুব বেশি বোঝা যাচ্ছে না কিন্তু মেঘ আছে। এই আর কি আপডেট, আপনাদের পরবর্তী আরও জানাবো। আমরা ম্যাগি অর্ডার দিয়ে খাইলাম, একটু সময় নষ্ট করলাম যেন ম্যাগটা কমে, কিন্তু আধা ঘন্টা পর অবস্থাটা দেখেন, মানে এখন আর রাস্তাটাও দেখা যাইতেছে না। আগে তো শুধু ওই পাশে 7 সিস্টার ভিউ পয়েন্টের ওই পারে ছিল মেঘ, এখন মানে রাস্তাও হয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে, মানে পুরাই বিদিকিচ্ছে আর কি। যাই হোক, নসিবে না থাকলে কিছু করার নাই। এর আগের বারেও ভালো করে দেখতে পারি নাই, তখন হয়তো এই ম্যাক ইস্যুটা ছিল না, তখন ইস্যু ছিল হচ্ছে অক্টোবরে আসছিলাম, পানি কম ছিল, একদমই কম ছিল, ভালো করে বোঝাই যাচ্ছিল না। এর জন্য এবার আর কি মোটামুটি বৃষ্টির সিজনে আসছি, কিন্তু এখন হচ্ছে এই অবস্থা, কিছু করার নাই। দেখি আরও কিছুক্ষণ ওয়েট করব, যদি দেখা যায় আপনাদের দেখাবো, আর না হলে পরবর্তী স্পটে চলে যাব। বন্ধু তুমি রেখে পা এই কান আমার, ও এই কান আমার। আমরা নৌকালিকায় যাচ্ছি, নৌকালিকায় যাওয়ার রাস্তা এটা। 7 সিস্টার্সে কিছুই দেখতে পারি নাই, এখন আশা করতেছি নৌকালিকা কিছু করতে পারবো কিনা এখনো শিওর না, কারণ হইতেছে একটু আগে মেঘে ভরা ছিল, এখন হালকা পাতলা ক্লিয়ার হয়েছে, কিন্তু ওইদিকে মেঘ আছে। এখন যাওয়ার পরে হয়তো চেষ্টা করে দেখবো যদি দেখতে পারি, মানে চেষ্টার কিছু নাই, মানে আল্লাহ যদি কপালে রাখে তাহলে দেখা যাবে, আর যদি কপালে না রাখে তাহলে এইটাও আর কি দেখা হবে না। এন্ট্রির গেটটাই ঠিক মতো দেখা যাইতেছে না, এমন একটা অবস্থা। আমরা কিছু সময় ওয়েট করতেছি বাহিরে, যদি মেঘটা কমে যায় আমরা ভিতরে ঢুকবো, কিন্তু প্রচুর মেঘ, কিছুই দেখা যাচ্ছে না। ভিতরে ঢুকলেই টাকা লাগবে, এন্ট্রি ফি আবি টাকা লাগবে, এই জন্য ঢুকতেছি না, যে একটু পরে ঢুকি। আমাদের ড্রাইভার ওই বুদ্ধি দিল। এখন আছি নৌকালিকায় ঝর্ণায়, কিন্তু ওই যে পিছনের অবস্থা হচ্ছে এত বেশি মেঘ যে কিছুই দেখা যায় না। ওয়েট করব কিছুক্ষণ, আমরা গাড়িতে প্রায় 10-12 মিনিট ওয়েট করছি, তখন হালকা একটু কমছিল, তাই ঢুকছি না। আমরা চিন্তা ভাবনা ছিল যদি বেশি ফগ থাকে তাহলে আর ঢুকবোই না ভিতরে। রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছিলো, একটু আগে এই রাস্তাটা ক্লিয়ার ছিল, এখন আবার মেঘে ভরে গেছে। আরও কিছুক্ষণ আমরা ওয়েট করব, ঢুকছি যেহেতু ওয়েট করে দেখার চেষ্টা করব। 7 সিস্টার্সও দেখতে পারি না, এখন নৌকালিকাও যদি দেখতে না পারি, আসলে একটা মানে ঢুকছি যে 100 টাকা দিয়ে ওইটাই লস হইলো। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা বইলা দেই, এটা হচ্ছে খরচের ব্যাপারটা। এখানে ঢুকলে পার পার্সন 50 টাকা, 50 রুপি আর কি লাগবে। থ্যাংক ইউ, ওয়েট করি, যদি দেখা যায় আপনাদের দেখাবো। আলহামদুলিল্লাহ, অবশেষে নৌকালিকায় দেখা পাওয়া গেছে। ওই যে দেখতে পারতেছেন, ওই যে নৌকালিকায় হালকা দেখা যাইতেছে মেঘের মধ্যে, ওই যে দেখা যাইতেছে এইটাই নৌকালিকায়। আমরা পিছনে এই যে নিচে হচ্ছে পানি পড়তেছে, এই যে উপর থেকে। কিছুক্ষণ আগে একবার মহাশয়কে দেখা গেছিল 5 মিনিটের জন্য, মানে দেখা গেছে যে উপরে দেখা গেছে আর নিচে দেখা গেছে আর কি, মাঝখানের কিছু অংশ দেখা যায় না মেঘের কারণে। এখন আবার সম্পূর্ণ মেঘে ঢেকে গেছে, দেখি আরও কিছুক্ষণ ওয়েট করি, দেখা যায় কিনা। এরপর আমরা যাই ওয়ালসিডং ঝর্ণায়। ওয়ালসিডং ঝর্ণাটা অনেক সুন্দর একটি ঝর্ণা, এইখানে যেতে সামান্য একটু ট্রেক করতে হয়। প্রথম হালকা সিমেন্টের সিঁড়ি দিয়ে ট্রেক করে গিয়ে একটি মানে ভিউ পয়েন্ট পরে, ওইখান থেকে একটা ভিউ পাওয়া যায়, সুন্দর একটা ভিউ। কিন্তু তারপরে একটা মোটামুটি একটু কঠিন আর কি, তুলনামূলক কঠিন একটা ট্রেক করে সামান্য নিচে গেলেই অনেক সুন্দর ঝর্ণাটা পাওয়া যায়। এই ঝর্ণাতে কোনো এন্ট্রি ফি নেই,
এবং ঝর্ণাটা অনেক সুন্দর, চাইলে আপনি এখানে গোসলও করতে পারেন। এই ঝর্ণাটির বিস্তারিত ভিডিও আমি একটি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা এটার বিস্তারিত দেখে নিতে পারেন। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আমি একটু আগে ছিলাম হচ্ছে ওয়াসিডংয়ের যাওয়ার রাস্তায় যে 2-3টা দোকান, যে এটা নামার আগেই এইখানে একটা ড্যান্থেল ওয়াটারফল আছে, এটা জুম করে দেখতে হবে, কারণ ওই যে দেখেন, আপনারা যখন যাবেন এটাও একটু দেখে নেবেন, এটা দেখলে আপনার। এরপর আমরা যাই হচ্ছে ফ্রুট ফলস নামে একটি ঝর্ণায়। ঝর্ণাটি অনেক সুন্দর এবং এই রাস্তার থেকে খুব বেশি দূরে না, হালকা ট্রেকিং। প্রথম শর্ট ট্রেকিংটা হচ্ছে সমতল রাস্তায়, সমতল রাস্তা হালকা 5 থেকে 7 মিনিট হেঁটে যাওয়ার পরে 2 থেকে 3 মিনিট নিচে নামলে, মানে সর্বমোট 10 থেকে 15 মিনিট ট্রেকিং করলেই ঝর্ণাটি পাওয়া যায়। প্রথম হচ্ছে সমতল রাস্তা, তারপর হচ্ছে হালকা ট্রেকিং। আর এই ঝর্ণাটির এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। 50 টাকা দিয়ে প্রথমে আমরা নিচে নামি, নিচে নামে এই সুন্দর দৃশ্যটা দেখতে পারি এবং এরপর সামান্য একটু উপরে ওঠার পরে যদি আমরা একটু ভিতরে গেলে, এই যে একটু সামান্য গেলেই পাওয়া যায় অনেক সুন্দর একটি দৃশ্য। তবে নিচের দৃশ্যটা আমার অনেক ভালো লেগেছে এবং উপরে গেলে আমরা ঝর্ণার মাঝখানে আছেন, আপনার পাশ দিয়েই পানি পড়ছে। এই সম্পূর্ণ ঝর্ণার ভিডিও আমি আগেই আমার চ্যানেলে দিয়েছি, যদি কেউ দেখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। পুরো জায়গাটা দেখাই আপনাদের ঘুরে। এখন কিন্তু আমি ঝর্ণার নিচে আছি, কিন্তু আমার শরীরে পানি পড়তেছে না, কারণ হচ্ছে এখানে একটা গুহার মতো অবস্থা, গুহার মতো অবস্থা আছে, অনেক সুন্দর। আর এইখানে কিন্তু মেন পানিটা পড়তেছে, তাইলে এখানে কিন্তু গোসলও করা যাবে যদি গোসল করতে চান, কিন্তু ওইখানে একটা গোসল করার নিষেধ সাইনবোর্ড আছে, কিন্তু এখানে হয়তো বা নিষেধ না, এখানে চাইলে দেখে ওই যে আমার গায়ে কিন্তু পানি পড়তেছে। আমরা এতক্ষণ নিচে ওই জায়গাটায় ছিলাম, নিচে ওই জায়গাটায় নিচে ছিলাম। যাওয়ার সময় আমরা আর একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাই। এখানে অ্যাক্সিডেন্ট হলে যে জিনিসটা দেখতে পেলাম, সবাই সবাইকে হেল্প করে, আশেপাশে সব গাড়ি থামিয়ে সবাই হেল্প করছিল, আমাদের ড্রাইভারটাও যায় হেল্প করার চেষ্টা করছিল, আমরাও গিয়েছিলাম। তারপর গাড়িটা উদ্ধার হওয়ার পরে আমরা আবার আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তো ভিডিওটি এইটুকুই, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে কিন্তু আসছে আমাদের শিলংয়ের যে ভিডিও, ওইটাও আসতেছে, যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।